নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই যে দেখো, আমার মেয়ের জন্মদিন তো সেই চলে গেছে 27শে ডিসেম্বর, কিন্তু বন্ধুদের সাথে তো মজা করা হয়নি। তাই মেয়ে নিজের হাতে এই কেকটা ডিজাইন করেছে। এই যে সব বন্ধুদের ডেকে সেদিনকে একসাথে কেক কাটিং হলো, ওর সব কাছের বন্ধুরা। এটা ছিল একটা ছুটির দিন। তার দাদা না থাকলে হয়, দাদা বেচারা তো একা পড়ে গেছে। যাই হোক, বন্ধুরা মিলে প্রথমে কেক কাটলো, তারপরে কেক নিয়ে একে ওকে তাকে খাওয়ানো হলো এবং ক্রিম দিয়েও মাখামাখি হলো। সেভাবে নয়, অল্প অল্প করে। এখন বাচ্চারা কিন্তু অনেক সচেতন। বেশি ক্রিম মাখলে যদি স্কিন খারাপ হয়ে যায়, রং যদি না ওঠে, আরও অনেক কথা বলল। আমি তো হাসলাম আর ভিডিও করছি। মুখগুলো দেখুন। ইচ্ছেও করছে ক্রিম মাখতে, কিন্তু যদি চুল নষ্ট হয়ে যায়, গালে যদি ক্রিম লেগে থাকে, তাহলে কি হবে? যাই হোক, তারপর চলে এলো খাওয়ার টাইম। ফুলকপির পকোড়া, চিকেন, ভেজ ডাল, আর শেষ পাতে ছিল মিষ্টি আর চাটনি। খাওয়া দাওয়ার ছবি আর তোলা হয়নি, তখন সবাই এত ব্যস্ত হয়ে গেছে খেতে, আর ছবি তুলে উঠতে পারিনি। তারপর ছাদে গিয়ে এই যে দেখুন, আমাদের বাড়িতে একটা বাঁদরও এসেছিল। সবাই মিলে কিছুক্ষণ ছবি তোলা হলো। আর এই যে গাঁদা ফুল ছিল অনেকগুলো, ছিঁড়ে নিয়ে কুচি কুচি করে এই যে ফুল নিয়ে নাও। আমার মেয়ে হলো মধ্যমণি, আর চারপাশ থেকে তারা ফুল ছিটানো শুরু। এই নিয়ে বেশ আনন্দ করলো কিছুক্ষণ। আমারও বেশ মজা হচ্ছিল, মনে হচ্ছিল ওদের দেখে সেই ছোটোবেলায় ফিরে গেছি। এরকমভাবে আমরাও তো ছোটোবেলায় ফুল নিয়ে খেলতাম, তাই না? খুব মজা করেছে ওরা, আমিও খুব আনন্দ করেছি ওদের সাথে। তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলো, তোমাদের ওদের এই মজা দেখে ছোটোবেলার কথা কার কার মনে পড়ে গেল। আমার কিন্তু সত্যিই মনে পড়েছে। ছোটোবেলায় আমরা ফুল দিয়ে র্যাকেটও খেলতাম, তাই না? ফুল দিয়ে ছোড়াছড়ি করতাম, আর ফুল নিয়ে এর গায়ে তার গায়ে সবার গায়ে দিতাম। ওদেরও তাই। আর সব বন্ধুরা এক জায়গায় হলে যা হয়। ছেলেকে ডাকা সত্ত্বেও ছেলে কিন্তু আসেনি। ও বলে, তোদের সাথে আমি কি করবো রে? না খেলতে পারিস তোরা কিছু আমার সাথে, আমি কি করব? আর তোদের সঙ্গে দাঁড়িয়ে আমি ফটো তুলবো? তাই আমি বললাম, না বাবা, তোমার ফটো ফটো তোলার দরকার নেই, তুমি দূরেই থাকো। তারপর এই যে ছবি তুলে সবাই লাফালাফি আনন্দ করে হই হুল্লোড় করে দিনটা প্রায় শেষের দিকে। আমার মেয়ের চুলে এমন ডিজাইন হয়েছে, দেখে মনে হচ্ছে সুন্দর করে ফুলগুলোকে কেউ লাগিয়ে দিয়েছে আঠা দিয়ে। তারপর ফটো সেশন শেষ, বিকেলবেলা হয়ে গেল। কারুর পড়া ছিল, তাই ওরা বলল, চলে যাই আন্টি বাড়িতে, নয়তো পড়তে যেতে দেরি হয়ে যাবে। তারপর এক এক করে সবাই বাড়ির দিকে রওনা হলো। আর আমিও বললাম, এবার আমিও একটু রেস্ট নিয়ে নিই। তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা পাশে আছো বলেই আমি সামনে এগিয়ে যেতে পারছি। তাহলে আজ এখানেই টাটা, সবাইকে ভালো থেকো।